আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে আবারও একটি ভ্রমণের স্বাদ নিতে বেরিয়ে পড়লাম ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে হিমাচল এক্সপ্রেসে করে। হিমাচল এক্সপ্রেস বেশ কিছুদিন ধরে নোয়াখালী লক্ষ্মীপুরে সার্ভিস দিচ্ছে, তো তাদের সার্ভিসের মান কতটুকু ভালো তা জানার জন্য আজকে ভ্রমণ করব। ঢাকা থেকে নোয়াখালীতে যেতে কতটুকু সময় লাগে এবং তাদের গাড়িগুলো কোথা থেকে পাবেন, তাদের টিকিটের প্রাইস কত টাকা, সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আমি এখন বর্তমানে অবস্থান করছি গাজীপুর টঙ্গী চেরাগালিতে। তাদের ফার্স্ট কাউন্টার এখন বর্তমানে টঙ্গীতে। এখান থেকে তাদের গাড়িগুলো ছেড়ে যেয়ে থাকে। এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি মাত্র 3 দিন হচ্ছে তারা গ্যারেজ থেকে বের করেছে। গাড়ির বডিতে কাজ করেছে ডেলগো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোকে দেখে সাধারণ যাত্রীরা হিনো একে 1J মনে করতে পারে, বাট বাসগুলো হচ্ছে অশোক লেল্যান্ড ইগল 180 এইচপি মডেলের বাস। বাসের সিটের কথা যদি আমি বলতে যাই, 2x2 ফাউন্ডেশনে সর্বমোট 40টি সিট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের পাইলট শপের ককপিট। আমাদের পাইলট শপ এখান থেকে বাসটিকে কন্ট্রোল করে থাকে। যেহেতু এখন গরমের সিজন, তার জন্য বাসের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফ্যান পেয়ে যাচ্ছেন আপনারা। সিটগুলো যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, সিটগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সফট এবং বড় করার চেষ্টা করেছে। যেহেতু অশোক লেল্যান্ডের চেসিস, সেই ক্ষেত্রে 12 মিটার লেন্থ কিন্তু এই বাসগুলোতে এক্সট্রা পাওয়া যায়। বাসের সিটগুলো বেশ প্রিমিয়াম করার চেষ্টা করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। সিটের ঠিক উপরে স্পিকার এবং লাইট কন্ট্রোলার আর এসি কন্ট্রোলার আপনারা পেয়ে যাবেন, বাট এটা নন এসি বাস। লেগ স্পেস কতটুকু পাবেন তা হয়তো আমাকে দেখে আপনারা বুঝতেছেন, এবং সিটের ঠিক পিছনে একটি নেটের জালি পেয়ে যাবেন। বাসটি কিন্তু মাত্র 4-5 দিন রোডের ভিতরে তারা নামিয়েছে। তো আমি প্যাকেট বাসেই ভ্রমণ করতেছি। আমরা জার্নি শুরু করলাম টঙ্গী চেরাগালি থেকে। আমাদের জার্নিটা শুরু হলো। আমরা এখন বর্তমানে দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম, আবদুল্লাপুর, তারপর এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরেও তাদের কিছু কাউন্টার রয়েছে। আপনারা যারা ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ভ্রমণ করবেন, সেই ক্ষেত্রে আপনারা টঙ্গী চেরাগালি, তারপর টঙ্গী স্টেশন রোড এবং আবদুল্লাপুর উত্তরা এবং যে এয়ারপোর্ট থেকে আপনারা টিকিট নিতে পারবেন। যারা ঢাকার সাইডে রয়েছে তারা সায়দাবাদ, সাইনবোর্ড এবং চিটাং রোড থেকে টিকিট কেটে বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। দেখতে দেখতে আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করতেছি মালিবাগ সোহাগ কাউন্টারের সামনে। এই জায়গাটা আমার জন্য আনলাকি, কারণ ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময় সাকুরা পরিবহনে এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং আজকেও পুলিশে আমাদেরকে সিগন্যাল দিয়ে এখানে দাঁড়া করিয়ে দেয়। এখানে প্রায় আধা ঘন্টার মতন সময় আমাদেরকে ওয়েস্ট করতে হয়, কারণ গাড়িটি যেহেতু নতুন, সেই ক্ষেত্রে যেখানেই দেখতেছিল সেখানে পুলিশ আটকাইতেছিল যে গাড়িটির কাগজপাতি আসেনি সেটার জন্য। টিটিপাড়াতে আসার পরে আমাদের হেল্পার সাহেব যাদের সাথে লাগেজ এবং ব্যাগ ছিল, তাদের ব্যাগ এবং লাগেজগুলো বক্সে দিয়ে দেয়। তার কিছুক্ষণের ভিতর আমরা সায়দাবাদে চলে আসি। সায়দাবাদ থেকে আমরা এখন সরাসরি চিটাগাং রোডের দিকে চলে যাব। আমরা কিন্তু এখন বর্তমানে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠে যাচ্ছি। দেখতে দেখতে আমরা কিন্তু এখন বর্তমানে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাতে চলে আসলাম। এখান থেকে টোল ক্লিয়ার করে দিয়ে আমরা চিটাং রোডের দিকে চলে যাব। আমাদের যে ড্রাইভার সাহেব ছিল উনি কিন্তু খুবই এক্সপিরিয়েন্স একজন ড্রাইভার, কারণ ওনার ড্রাইভিং স্কিল দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কতটুকু স্পিড ওনার নিতে হবে এবং কোথায় ওনাকে ব্রেক করতে হবে। সম্পূর্ণ জিনিসগুলো উনি খুব ক্যালকুলেশন করে করতেছিল। ওনার ড্রাইভিং স্কিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আমরা কিন্তু এখন বর্তমানে দেখতে দেখতে ঢাকা চিটাং হাইওয়ের ভিতরে অবস্থান করতেছি। আর এই বাসগুলোকে দেখে দূর থেকে অনেক যাত্রী হয়তো বা মনে করতে পারেন এগুলো হিনোয়েকে 1J, বাট এগুলো হচ্ছে অশোক লেল্যান্ড ইগল 180 এইচপি মডেলের বাস। এই বাসের চেসিসগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে 24 থেকে 25 লাখ টাকার ভিতরে আমাদের দেশে নিয়ে আসা হয়। আপনারা যারা ঢাকা নোয়াখালীতে ইকোনো সার্ভিসে করে ভিডিও দেখতে চান, অলরেডি আমার একটি ভিডিও রয়েছে। আমি ভিডিওটি আমার ভিডিওর ডিসক্রিপশন এবং হচ্ছে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। তার কিছুক্ষণের ভিতরে আমরা কিন্তু মেঘনা টোল প্লাজাতে চলে আসলাম। এখানে 100 টাকা টোল পরিশোধ করে আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। আমাদের সামনে স্টার লাইনের দুটো বাস রয়েছে, দুটি বাসই হচ্ছে আবদুল্লাপুর থেকে ছেড়ে এসেছে আমাদের সাথেই। যেহেতু স্টার লাইনের প্রতিটি বাসই হচ্ছে হিনোয়েকে 1J, আর আমাদেরটা যেহেতু অশোক লেল্যান্ড, দেখি আজকে রাস্তার ভিতরে অশোক লেল্যান্ড হিনোয়েকে 1J কে টক্কর দিতে পারে কিনা। হিমাচল এক্সপ্রেসের সার্ভিসের কথা যদি আমি বলতে যাই, আমি এখন পর্যন্ত টপ নচ সার্ভিস পেয়েছি। আমাদের সুপারভাইজারের ব্যবহার আচার ছিল খুবই ভালো এবং ড্রাইভার হিসেবে যিনি ছিল তারও ড্রাইভিং স্কিল খুবই ভালো ছিল এবং হেল্পার হিসেবে যে ছিল সেও খুবই আন্তরিক ছিল। ওভারঅল স্টাফদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি 10-এর ভিতরে তাদেরকে 10-এ 10ই দিতে চাবো। বাংলাদেশের ভিতরে হিনোয়েকে 1J তার যে এতটা সম্মান কিসের জন্য তা হয়তো বা রাস্তার ভিতরে আপনারা যারা আসবেন তারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। অলরেডি আমাদের পিছনে যে গাড়িটি ছিল সেটি কিন্তু আমাদেরকে ওটি দিয়ে চলে গেল এবং কি আমার হাতের ডাইন সাইড থেকে কিন্তু আরও একটি স্টার লাইনের গাড়ি চলে গেল। তো ঢাকা ফেনী রোডের ভিতরে কিন্তু স্টার লাইন খুব ভালো বিজনেস জমিয়ে নিয়েছে। আশা করি নেক্সট ব্লগটা ঢাকা ফেনীতে করার চেষ্টা করব। আপনারা কি বলেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটি কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আপনার রিকোয়েস্টটি রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমাদের ড্রাইভার সাহেবের স্কিল এতটাই ভালো যে সে অশোক লেল্যান্ড দিয়ে কিন্তু 1J কে টক্কর দিতেছিল। আসলে লেল্যান্ডের যে চেসিসটা সেটা হচ্ছে যখন আপনি স্পিডে তুলবেন তখন আবার ব্রেক করতে গেলে হচ্ছে আপনার স্পিডিংটা একটু সমস্যা হয়। আবার দেখা যাচ্ছে যে ব্রেক অবস্থাতে গাড়িটা আপনি টান দিয়ে উঠাতেও আপনার একটু সময় লাগবে। সেটার জন্য হচ্ছে যে 1J ইজ দ্য বেস্ট বাংলাদেশের ভিতরে, এটা আমার পার্সোনাল মতামত। আপনার কাছে কোন চেসিসটি সব থেকে ভালো লাগে সেটাও একটু আমাকে জানিয়ে দিবেন। একটু ঘুমিয়ে পড়লাম, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি কুয়াশায় ঘিরে নিয়েছে। তো চিন্তা করলাম শীতকাল তো চলে গেছে, আবার আসলো নাকি যাচ্ছি নোয়াখালীতে ভ্রমণ করতে, নোয়াখালীর বদলে আমাকে খাগড়াছড়ি নিয়ে আসলো। তারপরে চেয়ে দেখি হাতের ডাইন সাইডে ময়লা পোড়ানো হচ্ছে, সেটার জন্য হচ্ছে রাস্তার ভিতরে এতটা ধোয়া। এর ভিতরে হচ্ছে যে স্টার লাইন আমাদেরকে ওটি দিয়ে চলে যাচ্ছে, সে যে ফেনীর কিং সেটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিতেছিল। আমরাও তার পিছু আর না নিয়ে আমরা আমাদের মতন চলতেছিলাম। ঢাকা চিটাং রোডের সৌন্দর্য এক কথায় অসাধারণ। এর ভিতরে হচ্ছে স্টার লাইনের আরও একটি বাস আমাদেরকে ওটি দিয়ে চলে গেল। তো আমাদের ড্রাইভার সাহেবের ড্রাইভিং স্কিল এবং হচ্ছে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন।
দেখতে দেখতে আমরা কিন্তু এখন বর্তমানে 3:55 দিকে হোটেল বিরতিতে চলে আসলাম। তো যেহেতু 1টার দিকে টঙ্গী থেকে গাড়িটি ছাড়া হয়, সেই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত আসতে সময় লাগে 3 ঘন্টার মতন। যেহেতু দুপুরের টাইম ছিল, সেজন্য হোটেলটা সম্পূর্ণই ফাঁকা ছিল। সবসময় আমি কিন্তু হোটেলের ফুটেজ দেখাই না, বাট আজকে ফাঁকা পাওয়ার কারণে হোটেলের ফুটেজটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া করে আসতে পারিনি, সেটার জন্য আমি এখানে হালকা পাতলা কিছু খেয়ে নিব। হোটেলটি মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এবং পর্যাপ্ত পরিমাণে চেয়ারের ব্যবস্থা রয়েছে। আমি এখানে একটি বিফ খিচুড়ি অর্ডার করি। তো খাওয়ার পরে মনে করি যে একটু ফুটেজ নেওয়া দরকার, সেটার জন্য একটু ফুটেজ নিয়ে নিলাম। গাড়ির ভিতরে যাত্রী ছিল সর্বমোট 7 জন। সেটার জন্য এখানে শুধুমাত্র 20 মিনিটের মতন আমাদের হোটেল বিরতি। আবারও ছুটে চলা সেই পুরনো রোডের ভিতরে। খাওয়া দাওয়া শেষ করে ড্রাইভার সাহেবের সাথে একটু গল্প করতেছিলাম। এটার ভিতরে ঢাকা এক্সপ্রেসের একটি গাড়ি আমাদেরকে শো করে ওটি দিয়ে চলে যেতে গিয়ে আটকে যায়। সামনে থেকে ছোট একটি মিনি কোস্টার বাস রাস্তা ক্রস করে, সেটার জন্য। আমার হাতের বামে যেটা দেখতেছেন, এটা হোটেল জমজম। এখানে এনা, তারপরে স্টার লাইন, লাল সবুজ ইকোনো সার্ভিস, ম্যাক্সিমাম বাস কোম্পানি এখানে হোটেল বিরতি দিয়ে থাকে। লাল সবুজ আমাদের সামনে চলে আসলো। তো ঢাকা এক্সপ্রেসকে আমরা উঠি দিতে পারিনি, ঢাকা এক্সপ্রেস আমাদের আগে চলে গিয়েছে। বাট লাল সবুজ আমাদের সাথে সাথে চলতেছে, আমরাও লাল সবুজের সাথে সাথে চলতে থাকি। শুক্রবার থাকার কারণে কিন্তু আজকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে। আমরা কিন্তু লাল সবুজকে আনঅফিসিয়ালি ওটিটা দিয়ে ফেলাইলাম। সেটা বন্ধ অবস্থাতে কিংবা থামানো অবস্থাতে ওটি দিলে সেটাকে আমি আনঅফিসিয়াল ওটি বলে থাকি। এখান থেকে আমাদের গাড়িটা ইউটার্ন নিয়ে নোয়াখালী রুটের ভিতরে চলে যাবে। এতক্ষণ আমরা ছিলাম ঢাকা চিটাং কিংবা ঢাকা কক্সবাজার হাইওয়ের ভিতরে। এখন এখান থেকে আমরা ঢাকা নোয়াখালী হাইওয়েতে উঠে গেলাম। যেহেতু নোয়াখালীর ভিতর সাইডটা 2 লেনের রোড, আবার 1 লেনের রোড, সেই ক্ষেত্রে এই সাইডে খুবই সাবধানতার সাথে ড্রাইভিং করতে হয়। আমাদের ড্রাইভার সাহেব খুবই সাবধানতার সাথে ড্রাইভ করতেছে। অনেকে বলে থাকে যে সবসময় বাস বাইককে ড্যাশ মারে, কিন্তু এটার উল্টো চিত্র হতে পারে যে বাইকও কিন্তু অনেক সময় বাসকে ড্যাশ মারে। তো এর ভিতরে দেখতে দেখতে কিন্তু ইকোনো সার্ভিস আমাদেরকে ওটি দিয়ে চলে গেল। ইকোনো সার্ভিস কিন্তু এই রোডের ভিতরে খুবই সার্ভিস মাস্টার হিসেবে খ্যাতিপ্রাপ্ত। এই সাইটের রাস্তাগুলো ছোট থাকার কারণে কিন্তু ড্রাইভারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এই সাইটে কিন্তু ছোট যানবাহন অনেক চলাচল করে থাকে। যেমন দেখা যাচ্ছে যে একটি ছোট গাড়ি যদি রাস্তা আটকে দেয়, সেই ক্ষেত্রে জায়গাটা অনেকটা জ্যাম হয়ে যায় এবং একটি বাস দাঁড়িয়ে থেকে অন্য একটি বাসকে যাওয়ার জন্য জায়গা করে দিতে হয়। আজকে আমি ভ্রমণটি লাকসাম পর্যন্ত করব। লাকসাম থেকে নতুন চালু হওয়া হ্যালো ট্রাভেলে করে ঢাকাতে ব্যাক করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ।